শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ পশ্চিম বর্ধমান জেলা, আমরা পশ্চিম বর্ধমান জেলার আজকে ডিআই অফিস ঘেরাও কর্মসূচি, শুধু ডিআই অফিস ঘেরাও কর্মসূচি নয়, আজকে আমরা কার্যত ডিআই অফিসে কিন্তু তালা লাগাচ্ছি। কিসের জন্য ডিআই অফিস তালা লাগানো? আমাদের এই মাসের মাইনের জন্য কিন্তু তারা এখনো পর্যন্ত কোনো রকম কোনো কিছু স্টেপ নেয়নি, বরং টার্মিনেশনের জন্য আমাদের এই মাসের স্যালারি বন্ধ করেছে। এবং প্রতিটা ডিআই অফিসে কিন্তু তাদের কাছে ইনফরমেশন ছিল, যোগ্য অযোগ্যের লিস্ট ছিল, তারা কেন প্রতিটা জায়গাতে প্রতিটা স্কুলে শিক্ষকদের কাছে পাঠায়নি, এইচএমের কাছে পাঠাননি, সেই এইচএমের কাছে সেই লিস্ট অযোগ্যদের লিস্ট কেন পাঠিয়ে বলেনি যে প্রতিটা স্কুলে টাঙিয়ে রাখা হোক? আজকে ডিআইরা এই স্টেপ নেয়নি বলে কিন্তু আমাদের অসম্মানিত হতে হচ্ছে। প্রতিটা শিক্ষার্থীর কাছে, তাদের গার্জেনের কাছে আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে, বারবার গলা উঁচু করে বলতে হচ্ছে যে আমরা অযোগ্য নই, আমরা যোগ্য, আমাদের লিস্টে কোথাও কিন্তু নাম নেই। কেন সেই লিস্ট দিয়ে অফিস দেয়নি? কেন তারা অযোগ্যের লিস্ট দেয়নি? এখনো পর্যন্ত আমাদের স্যালারি সাবমিশন হয়নি। পশ্চিম বর্ধমান জেলা আসানসোলে কিন্তু চলছে আমাদের বিক্ষোভ কর্মসূচি। এই পশ্চিম বর্ধমানে আসানসোলে ডিআই অফিসে কার্যত আজকে তালা লাগাতে চলেছি আমরা। ইমেজ প্রকাশ আপনার করতে হবে, করতে হবে। মেয়ের ইমেজ প্রকাশ আপনার করতে হবে, করতে হবে। যোগ্যদের লিস্ট তোমায় দিতে হবে, দিতে হবে। আমরা তারা হাতালি দিয়ে we want আমরা কারা, আমরা কারা, আমরা কারা, আমরা কারা, লড়ছে কারা, জিতবে কারা, জিতবে কারা। we want, 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 we want। আমরা কারা, আমরা কারা, লড়ছে কারা, স্কুলেতে, জেলায় জেলায়, জেলায় জেলায়, কে অফিসে, কে অফিসে, বাঁকুড়াতে, পুরুলিয়াতে, কোচবিহারে, মেদিনীপুরে, কলকাতাতে, তিলোত্তমায়। আমরা কারা, লড়ছে কারা, জিতবে কারা, জিতবে কারা, স্কুলে স্কুলে, জেলায় জেলায়, শহরেতে, গ্রামেতে, আসানসোলে, আসানসোলে, কে অফিসে, তিলোত্তমায়, আসানসোলে, কিশোরগড়ে, দপ্তরিয়ায়, রূপনপুরে, আসানসোলে, বানপুরে, রানীগঞ্জে, দুর্গাপুরে। আমরা কারা, লড়ছে কারা, জিতবে কারা, জিতবে কারা, লড়ছে কারা, জিতবে কারা, জিতবে কারা, জিতবে কারা, জিতবে কারা। আজ জোরে মুক্তি দিয়ে হুঙ্কারে, আমরা কারা, আমরা কারা, লড়ছে কারা, জিতবে কারা, আমরা কারা, লড়ছে কারা, জিতবে কারা, আমরা কারা, জিতবে কারা। আজ জোরে মুক্তি দিয়ে হুঙ্কারে, আমরা কারা, লড়ছে কারা, জিতবে কারা, আমরা কারা, আমরা কারা। আমাদের অধিকার, আমাদের সম্মান, যোগ্যদের সম্মান। মুখ্যমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি মানছি না, মানব না। মুখ্যমন্ত্রী মিথ্যা প্রতিশ্রুতি মানছি না, মানব না। মুখ্যমন্ত্রী আমাদেরকে বলি দিয়ে মন্ত্রী ক্যাবিনেট বাঁচিয়ে নিল, মানছি না, মানব না। যোগ্যদের বলি দেওয়া চলছে না, চলবে না, চলছে না, চলবে না। আমাদের সংগ্রাম, আমাদের প্রতিবাদ, আমাদের বিক্ষোভ, যোগ্যদের বিক্ষোভ, যোগ্যদের প্রতিবাদ।
আমরা চাই যে যোগ্যতা লিস্ট প্রকাশ হোক। তোমাদের কিছু বলো। আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে চুরি হয়েছে শিক্ষক নিয়োগে, চুরি হয়েছে সুপার নিউমেরিক পোস্ট, যেটা সরকার চুরি করার জন্যই নাকি ক্রিয়েট করেছিল। সেই সুপার নিউমেরিক পোস্টে যারা নিযুক্ত হয়েছে তারা অবৈধ শিক্ষক, তারা নিজেদের যোগ্যতা সহকারে পরীক্ষায় পাস করেও তারা অবৈধ শিক্ষক। গতকাল সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে এই সুপার নিউমেরিক পোস্ট যারা ক্রিয়েট করেছে সেই মন্ত্রিসভার বিরুদ্ধে কিন্তু সিবিআই তদন্ত করা যাবে না। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী, তুমি তো তোমার সুপার নিউমেরিক পোস্টার ক্রিয়েটকারী সৃষ্টিকারী গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তকারকে বন্ধ করে দিলে। সেটিংটা কে করেছে? পরিষ্কার চোখের জলের সামনে সবাই তার, যারা আজকে চোখের জল ফেলছে, ছোট রাস্তায় একটা শিশু বুঝতে পারবে কার চক্রান্ত ছিল। নিজের মন্ত্রিসভাকে বাঁচিয়ে নিলে যারা সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করলো তারা কিন্তু কোন রকম কোনো শাস্তি পেল না, তাদের বিরুদ্ধে কোনো সিবিআই তদন্ত হবে না। শাস্তি পেল কারা? সেই সুপার নিউমেরিক পোস্টে যারা নিযুক্ত হয়েছিল, তারা নিযুক্ত করেছে তাদেরকে এই সরকার নিযুক্ত করেছে। সরকারের অনুমতি ছাড়া কি কোনো এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ কাউকে নিযুক্ত করতে পারত? সরকারের অনুমতি নেওয়া ছাড়া কোনো মন্ত্রী টাকা দিতে পারত দুর্নীতির জন্য? তার জন্য মাননীয় বলছেন যে আমাদের পাশে ওনারা আছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পাশে আছেন, যোগ্য শিক্ষা কর্মীদের পাশে আছেন। আমার পরক্ষণে উনি বলছেন এখন আমরা যোগ্য শিক্ষক শিক্ষা কর্মীদেরকে দিচ্ছি, পরে আমরা অযোগ্যদের কথা ভাববো। তাহলে আপনি কার পক্ষে রয়েছেন, যোগ্য না অযোগ্য? আপনি কেমন মুখ্যমন্ত্রী? আপনি এখনো পর্যন্ত যোগ্যদের সঙ্গে দিচ্ছেন, যোগ্যদেরকে সঙ্গে না দিয়ে আপনার কি বক্তব্য? আপনি কারণে লিখেছেন 26,000 চাকরিজীবীদের মধ্যে সবাইকে, 26,000 চাকরিজীবীদের মধ্যে কারা চোর, কারা দুর্নীতি করে চাকরি পেয়েছে পরিষ্কার স্পষ্ট লিস্ট আছে সিবিআইয়ের কাছে, সুপ্রিম কোর্টের কাছে, শিক্ষা দপ্তরের কাছে, এসএসসির কাছে। কেন আপনি চোরদেরকে ডাকলেন? কেন তাদেরকে ধরার জন্য এখনো ঝাঁপিয়ে পড়ছেন আপনি? কে এই দুর্নীতির প্রধান বুঝতে পারছেন? আপনার যদি অন্যায় ঘটনা আছে নিয়ম আপনি দেখান সুপ্রিম কোর্টে। আর সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, সেই জাজমেন্ট এত সুন্দর জাজমেন্ট, ঐতিহাসিক জাজমেন্ট জীবনে কি হয়নি? যোগ্য অযোগ্যকে খুঁজে বের করতে পারছেন সুপ্রিম কোর্টের বিচারপতি। তাহলে আপনি বলছেন বিচারপতি হয়েছেন কেন আপনি? সর্বোচ্চ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, সে খুঁজে বের করতে পারছে না কে যোগ্য কে অযোগ্য। তাহলে আপনি সে ডক্টরটা রাখা নেবেন তুলে দিন বিচারপতি, সেই ডক্টরকে তুলে দিন বিচারপতি। 17 দফা অভিযোগ দেওয়া হয়েছে দুর্নীতি, 17 আপনাদের দুর্নীতি হয়েছে, তার মধ্যে আমাদের কোথাও কোনো নাম নেই। তো সেই 17 রকম দুর্নীতিতে যখন নাম নেই কোথাও, তার সত্ত্বেও আপনি তদন্তকারী সংস্থা খুঁজে বের করতে পারছেন না, তাহলে ব্যর্থ কিন্তু আমরা নই, ব্যর্থ আমরা তদন্তকারী সংস্থা, সিবিআই সর্বোচ্চ ভারতের তদন্তকারী সংস্থা, ব্যর্থ আপনার জাজমেন্ট, বিচারপতি হিসেবে ব্যর্থ আপনি। আমার প্রত্যেকে লাইন করবেন, দয়া করে লাইন করে এগিয়ে আসুন। আপনি বিচারপতি হয়েছেন, আপনি বলছেন যে আপনাদের চাকরি কেন যোগ্য অযোগ্যকে লাইভ হচ্ছে, একটু নাও তো। তাহলে কে ব্যর্থ? আপনাদের ব্লক কমিটি ব্যর্থ। কে ব্যর্থ? আপনাদের সিবিআই ব্যর্থ। বিচারপতি হিসেবে আপনি ব্যর্থ। আমার বিচারপতি আপনি বলছেন যে চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে, চলছে চলবে। লাইনটা সিধা করা অপুদা, একটু আগে আসলে দাঁড়িয়ে লাইনটা সোজা করে নিব আমরা, একটু আগে দাঁড়িয়ে গেলে তারপরে লাইনটা সোজা করে दादा थोड़ा सा भैया কিন্তু আবার
হচ্ছে তারা আজকে পথে নেমেছেন। আর তারা জানছেন তারা সামিল হয়েছেন। তাদের দাবি কি তারা করেছিলেন কি তাদের কাছে গেছে, তারা যোগ্য অযোগ্যদের বাছাই করে তাদেরকে বাছাই করা হোক। আপনার মন্ত্রীদের বাঁচিয়ে নিয়ে যোগ্যদের বলি দিয়ে কেন জবাব চাই, জবাব দাও। শিক্ষামন্ত্রী হাই হাই, শিক্ষামন্ত্রী হাই হাই, শিক্ষামন্ত্রী হাই হাই, অযোগ্যদের যখন সুপ্রিম কোর্টের রায় হয় অযোগ্যদের প্রথম চাকরি চলে যায়, তাহলে তখন আমরা জানতাম না যে এরকম ভিতরে রাজনীতি চলছে যে পুরো প্যানেলটাই বাতিল করা যাবে, বাতিল করে দেওয়া হবে। অযোগ্যদের জন্য আজকে আমরা রাস্তায় যারা 2-3টে চাকরি ছেড়ে এসেছি, সরকারি চাকরি ছেড়ে এসেছি, তারা এইভাবে ছেড়ে যেতে পারে না, তারা এরকম রাস্তায় নামতে পারে না। আপনার শিক্ষা ব্যবস্থা পুরো ভেঙে ফেলেছে। আজকে আমাদের ছাত্রছাত্রীরা স্কুলে আগে আপনি 15 বছরের একটা শিক্ষক নিয়ে পড়েছেন, তারপরে এত দুর্নীতি, সেই দুর্নীতির মধ্যে আমরা যারা যোগ্য আছি, যারা চাকরি পেয়েছি, আপনি বুঝতে পারছেন যে আমরা যোগ্য শুধু নয়, আমরা অধিকতর যোগ্য। আমরা অধিকতর যোগ্য বলে আমরা এই চাকরিটা পেয়েছি, কারণ আপনি এত দুর্নীতি করেছেন যে আমাদেরকে এই রাস্তায় নামিয়ে দিচ্ছে। আমাদেরকে প্রফেসর বলে আপনি টেন্ডার দিচ্ছেন তাকে, সেটা কি আমরা দেখবো? আপনি টেন্ডার দেবেন তাকে, সেটা কি আমরা দেখবো? সেটা কি একটা ক্যান্ডিডেট দেখবে? কখনো ক্যান্ডিডেট দেখে? আপনার দলের কাছে আমরা দেখতে পাবো। আপনার মন্ত্রীরা চলে আছে, আপনি যোগ করেছেন, আর আপনি বলছেন বিজেপি করেছে, সিপিএম করেছে, যে আপনিও মাথা নামছেন। আরে এগুলো কি মজা নাকি? এখানে এত যোগ্যদের ছেলেমেয়েদের সঙ্গে জীবন নিয়ে খেলা হচ্ছে না? আমরা এই প্রতিবাদ সমাপ্তি না, আমরা মিথ্যা প্রতিশ্রুতি মানছি না, মানবো না। আমাদের সংগ্রাম আমাদের প্রতিবাদ धीरे धीरे चलना है। ठीक है, आने दीजिए ना भाई, समझ ले रहे रास्ता तो बहुत सुंदर है, हॉस्पिटल वाला रास्ता है, जहाँ रुकना था रुक गए, यहाँ एम्बुलेंस पकड़ा हुआ है, थोड़ा दूर है, 100 मीटर आपको चलना पड़ेगा। দেখবে জবাব দাও।